উচ্চ মাধ্যমিক ABTA টেস্ট পেপার 2023-24 যে সমস্ত ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে 144 অর্থাৎ 144 পেজটির সমাধান দিব, অর্থাৎ MCQ, SAQ এবং গ্রামার পার্টের। এবং আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এখন 144 পেজের MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান। তো এখানে গ্রুপ বিতে প্রথমে MCQ প্রশ্নগুলি রয়েছে। প্রথমে রয়েছে প্রোজ পার্ট থেকে। শুরুতে রয়েছে অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দি বেস্ট টাইম টু ভিজিট হিলস ইজ ড্যাশ। তো রাস্কিন বন্ডের মতে সব থেকে ভালো সময়টা হিলে অর্থাৎ পাহাড়ে ভ্রমণ করার, সেটা হচ্ছে অপশন বি, অক্টোবর। এরপর রয়েছে কালামস ফাদার ফলোড হিজ রুটিন টিল হিজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি, লেট 60s। এরপর রয়েছে দি বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই ড্যাশ, অ্যান্সারটা হবে সি এর দাগ, দি জার্স বডিগার্ড, অর্থাৎ দাড়িওয়ালা মানুষটি আহত হয়েছিল জারের বডিগার্ডদের দ্বারা, দেহরক্ষীদের দ্বারা। এরপরে মিসেস জোনস অফার্ড দি বয়, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ, সাফার, অর্থাৎ রাতের খাবার অফার্ড করেছিল মিসেস জোনস ছেলেটিকে, অর্থাৎ রজারকে। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে MCQ প্রশ্নগুলি। দি সোলজার ওয়াজ লাইং, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ডি এর দাগ, ওপেন মাউথ, অর্থাৎ তার মুখটা একটু খোলা ছিল। এরপরে দি রুট নিডস টু বি পুলড আউট অফ দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ, অ্যাঙ্করিং আর্থ। এরপরে রয়েছে হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, হিজ রেফার্স টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ, দি সান, সানের গোল্ড কমপ্লেক্সন ডিম হয়ে যায়, অর্থাৎ মলিন হয়ে যায়। এরপরে ডিউরিং হট সামার বার্ডস হাইড ইন ড্যাশ, অ্যান্সারটা হবে ডি এর দাগ, কুলিং ট্রিজ, অর্থাৎ শীতল গাছের ছায়ায় তারা লুকিয়ে যায়। এরপরে রয়েছে ড্রামা পার্ট থেকে, অর্থাৎ দি প্রপোজাল থেকে রয়েছে চুবকোভ অ্যাড্রেসেস লোমোভ অ্যাজ ড্যাশ, অর্থাৎ চুবকোভ লোমোভকে কোন কথাটা বলে অ্যাড্রেস করেছে, অ্যান্সারটা এই সি এর দাগ, অ্যান অ্যাঞ্জেল। তাহলে চুবকোভ লোমোভকে অ্যাড্রেস করেছিল এই অ্যান অ্যাঞ্জেল বলে। তো অ্যাঞ্জেল স্পেলিংটা খেয়াল করবে, ANGEL হবে, এই অ্যাঞ্জেলটা কিন্তু হবে না। এরপরে রয়েছে দি নেম অফ নাতাল্লাস ডগ ইজ ড্যাশ, নাতাল্লার যে কুকুরটা তার নাম হচ্ছে অপশন এ, স্কুইজার। এরপরে লোমোভ ওয়ান্টস টু গেট ম্যারিড বিকজ হি ওয়ান্টস টু লিভ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা বি এর দ্য কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ। এই কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে। এরপরে রয়েছে অ্যাকর্ডিং টু নাতাল্লা দে হ্যাড লেন্ট লোমোভ দেয়ার ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ, থ্রেসিং মেশিন, অর্থাৎ নাতাল্লার মত অনুসারে লোমোভকে তারা ধার দিয়েছিল তাদের থ্রেসিং মেশিন, অর্থাৎ ঝাড়াই মেশিনটা। এরপরে রয়েছে দুইয়ের দাগে SAQ প্রশ্ন, প্রোজ পার্ট থেকে রয়েছে এবং তারপরে পোয়েট্রি পার্ট থেকে রয়েছে। তো এই কোশ্চেনগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো এখানে প্রথমে প্রোজ পার্ট থেকে SAQ প্রশ্নগুলি রয়েছে। হোয়ার ডিড দি জার ফল অ্যাসলিপ, জার কোথায় ঘুমিয়েছিলেন, এটা রিপিটেড কোশ্চেন। দি জার ফেল অ্যাসলিপ অন দি থ্রিশোল্ড অফ দি হারমিটস হাট ডিউরিং হিজ নাইট স্টে। তো হারমিটের যে কুঁড়ে ঘর তার সামনের দিকটাতে তিনি ঘুমিয়েছিলেন রাত্রেবেলা থাকাকালীন। এরপরে হোয়াট ডিড কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, তো কালামের বাবা কোন জিনিসটা অ্যাভয়েড করতেন, অ্যান্সারটা কালামস ফাদার ইউজড টু অ্যাভয়েড ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, এটাও রিপিটেড কোশ্চেন। এরপরে হু উইল রিসিভ দি গার্ল অ্যাট সাহারানপুর, সাহারানপুরে মেয়েটিকে কে রিসিভ করবে, অ্যান্সারটা ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট দি ব্লাইন্ড গার্লস আন্ট উইল রিসিভ হার অ্যাট সাহারানপুর। এরপরে স্টেশন কথাটাও লিখে দিতে পারো, STATION। তো বলছে এই দি আইজ হ্যাবিট গল্পটিতে অন্ধ মেয়েটির যে আন্ট সেই তাকে রিসিভ করবে সাহারানপুরে বা সাহারানপুর স্টেশনে। এরপরে রয়েছে হোয়াই ডিড রজার ট্রাই টু স্টিল মিসেস জোনস পকেট বুক, তো রজার মিসেস জোনসের যে পকেট বুক সেটিকে চুরি করতে চেষ্টা করেছিল কেন, অ্যান্সারটা রজার ট্রাইড টু স্টিল মিসেস জোনস পকেট বুক বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুইড শুজ, এটাও রিপিটেড কোশ্চেন। এরপরে রয়েছে হোয়াট ওয়াজ দি হারমিট ডুইং হোয়েন দি জার কেম টু ভিজিট হিম,
তো হারমিট কি করছিল যখন জার তার কাছে দেখা করতে এসেছিল তার সঙ্গে? অ্যান্সারটা, দি হারমিট ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট হোয়েন দি জার কেম টু ভিজিট হিম। তো হারমিট তার কুঁড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছিল যখন জার তার সঙ্গে দেখা করতে এসেছিল। এরপরে রয়েছে হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রজার অ্যান্ড মিসেস জোনস মেট। তো রজার এবং মিসেস জোনস কোথায় দেখা হয়েছিল বা কোথায় দেখা হয়েছিল তাদের? অ্যান্সারটা, রজার মেট উইথ মিসেস জোনস অন দি স্ট্রিট অ্যাবাউট 11 o'clock at night when Roger tried to snatch Mrs. Jones' apostrophe হবে পকেট বুক। তাহলে রজার এবং মিসেস জোনস রাস্তায় রাত্রি 11টার সময় বা 11টার দিকে দেখা হয়েছিল যখন রজার মিসেস জোনসের যে পকেট বুক সেটা হচ্ছে ছিনতাই করতে চেষ্টা করেছিল। এরপরে রয়েছে হোয়াট কাইন্ড এ ফ্যামিলি ডিড কালাম বিলং টু। কালাম কোন ধরনের ফ্যামিলি থেকে বিলং করেন? অ্যান্সারটা, কালাম বিলংড টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে বিলং করেন। এরপরে রয়েছে হোয়াট ওয়ার দি আইজ অফ দি ন্যারেটর সেন্সিটিভ টু ইন দি আইজ হ্যাবিট। তো আইজ হ্যাবিট এই গল্পটিতে ন্যারেটরের যে চোখগুলি সেগুলি কোন কোন জিনিসের সংবেদনশীল? অ্যান্সারটা, ইন দি আইজ হ্যাবিট দি eyes of the narrator were sensitive only to light and darkness। এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, শুধুমাত্র লাইট এবং ডার্কনেস অর্থাৎ আলো এবং অন্ধকারে সংবেদনশীল ছিল ন্যারেটরের চোখগুলি। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্ন, ফ্রম হোয়ার উড কার্লড গ্রিন টুইগস রাইজ। অর্থাৎ কোঁচকানো সবুজ ছোট ছোট পাতাগুলি কোথার থেকে বের হয় বা বড় হয়? অ্যান্সারটা রয়েছে, কার্লড গ্রিন টুইগস উড রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড। অর্থাৎ গ্রাউন্ডের কাছ থেকে এই ছোট ছোট কুঁচকানো সবুজ পাতাগুলি বড় হয় বা বেড়ে ওঠে, গজায়। এরপরে রয়েছে হোয়াই ইজ দি সোলজার পেল ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি। অর্থাৎ অ্যাসলিপ ইন দি ভ্যালি এই কবিতা সোলজার বিবর্ণ কেন? অ্যান্সারটা, ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দি সোলজার ইজ পেল বিকজ হি ইজ লাইং ডেড ইন দি ভ্যালি। তো ভ্যালিটিতে সে মৃত অবস্থায় শুয়ে রয়েছে এবং তাই জন্যই সে পেল বিবর্ণ। এরপরে রয়েছে হাউ ইজ দি গোল্ড কমপ্লেক্সন অব দি সান ডিমড। তো সূর্যের যে সোনালী আভা সেটা কিভাবে মলিন হয়? অ্যান্সারটা, দি গোল্ড কমপ্লেক্সন অব দি সান ইজ ডিমড বাই ক্লাউডস। মেঘের দ্বারা মলিন হয়ে যায়। এরপরে রয়েছে হুইচ সিজন ডাজ দি গ্র্যাসহপার সেলিব্রেট। তো গ্র্যাসহপার কোন সিজনটাকে সেলিব্রেট করে? অ্যান্সারটা, ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ দি গ্র্যাসহপার সেলিব্রেটস দি সামার সিজন। অর্থাৎ গ্রীষ্ম ঋতুকে গ্র্যাসহপার সেলিব্রেট করে। এরপরে রয়েছে টু হুম ডাজ দি পোয়েট প্লিয়েড টু কিপ দি সোলজার ওয়ার্ম। তো কাকে কবি প্লিয়েড অনুরোধ করেছেন বা বলেছেন সোলজারটিকে অর্থাৎ সৈন্যটিকে উষ্ণ রাখতে? দি পোয়েট প্লিয়েডস নেচার টু কিপ দি সোলজার ওয়ার্ম। তো কবি নেচারকে অনুরোধ করেছেন বা বলেছেন এই সোলজারটিকে উষ্ণ রাখতে, কারণ তাকে ঠান্ডা লেগে যাবে। এই অংশটা পরে লিখে দিলেও হয়, বিকজ হি ফিয়ার্স দি সোলজার মে ক্যাচ কোল্ড, এটা লিখে দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে রয়েছে ফ্রম হোয়ার ক্যান দি ক্রিকেটস ভয়েস বি হিয়ার্ড। ক্রিকেটের যে শব্দ সেটা কোথার থেকে শোনা যায়? অ্যান্সারটা, দি ক্রিকেটস শ্রিল ভয়েস ক্যান বি হিয়ার্ড ফ্রম দি স্টোভ ইন দি পোয়েট্রি অফ আর্থ। অর্থাৎ স্টোভ থেকে শোনা যায় তার শ্রিল সং। এরপর রয়েছে হোয়াট ইজ মিন্ট বাই সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। তো এই যে এক্সপ্রেশনটা এটা দিয়ে কি বোঝানো হয়েছে? বাই সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট পোয়েট মিনস দ্যাট দি ডিউরেশন অফ সামার সিজন ইজ ভেরি শর্ট। অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা এটার দ্বারা কবি বুঝিয়েছেন যে সামার সিজনের যে স্থায়িত্বকালটা সেটা খুবই ছোট, সংক্ষিপ্ত। এরপরে রয়েছে হাউ ডাজ দি স্ট্রেংথ অফ দি ট্রি গেট এক্সপোজড। অর্থাৎ গাছটির যে স্ট্রেংথ সেটিকে কিভাবে এক্সপোজ করা হয়, বের করে আনা হয়? অ্যান্সারটা, দি স্ট্রেংথ অফ দি ট্রি গেটস এক্সপোজড হোয়েন ইট ইজ পুলড আউট অফ দি আর্থ আফটার বিইং টাইড উইথ এ রোপ। অর্থাৎ একটি দড়ি বেঁধে যখন গাছটিকে একেবারে মাটির বাইরে বের করে আনা হয়, অর্থাৎ গাছের শিকড় বাকড় তাকে বাইরে নিয়ে আসা হয়, তখন সেটা হচ্ছে গাছের যে স্ট্রেংথ সেটা এক্সপোজড হয়। এরপর 4 দাগের এতে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে এবং এইগুলিও খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো।
এখানে প্রথমে রয়েছে বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফিড, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে অ্যান্সারটা হবে বাট দাই ইটার্নাল সামার উইল রিমেন আনফিডিং। এরপরে দি ম্যান হু হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, এটা স্প্লিট করতে বলা রয়েছে। তো এখানে প্রথমে হবে দি ম্যান হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্ট, এরপরে হি ব্রোক ইন্টু মাই রিভারি। এরপরে রয়েছে উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন আই সেড টু দি গার্ল, ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে আই সেড টু রয়েছে, সেড টু আছে, টোল্ড হয়ে যাবে, তাহলে আই টোল্ড দি গার্ল, এরপরে দ্যাট বসবে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এরপরে উইটা উই থেকে যাবে এবং উইলটা টেন্স চেঞ্জ হয়ে উড হয়ে যাবে, এরপরে সুন বি অ্যাট যেরকম আছে বসে যাবে, এরপরে এই যে ইয়োর স্টেশন সেটা হচ্ছে মেয়েটির স্টেশন, তাহলে হবে হার স্টেশন। তাহলে পুরো অ্যান্সারটা হলো আই টোল্ড দি গার্ল দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন। এরপর রয়েছে দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দি ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এটা পজিটিভ ডিগ্রি করতে বলা রয়েছে। তাহলে দেখো দি মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তাহলে শুধুমাত্র দি থাকলে নো আদার দিয়ে শুরু হবে, তাহলে নো আদার, এরপরে থিং ইন দি ওয়ার্ল্ড যা রয়েছে বসিয়ে দেব, এরপরে ভার্ব বসবে ওয়াজ, এরপরে সো বা অ্যাজ বসাবো, এরপরে ইম্পর্টেন্টের পজিটিভ ফর্ম ইম্পর্টেন্ট হয়ে যাবে, এরপরে অ্যাজ সায়েন্স হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো নো আদার থিং ইন দি ওয়ার্ল্ড ওয়াজ সো বা অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স। এরপরে রয়েছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে। তাহলে ইউ এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাভ অলরেডি এবং বিন রয়েছে এবং অ্যান্সার্ড রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসে রয়েছে, কিন্তু বাই দিয়ে কিছু দেওয়া নেই, তাহলে বাই দিয়ে সাম ওয়ান আমাকে ধরে নিতে হবে এবং এটা ধরেই আমরা অ্যাক্টিভ ভয়েসটা করবো। প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে সাম ওয়ানটাকে শুরুতে নিয়ে আসবো, সাম ওয়ান, এরপরে হ্যাজ বসবে, অলরেডি যেরকম আছে বসে যাবে এবং ভার্বের থার্ড ফর্ম অ্যান্সার্ড, এরপরে ইউটা চলে আসবে এখানে। তাহলে সাম ওয়ান হ্যাজ অলরেডি আনসার্ড ইউ। এরপরে রয়েছে এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথড, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে অ্যান্সারটা হবে এই যে এ সোলজার ভেরি ইয়ং রয়েছে, তাহলে এ সোলজার হু ইজ ভেরি ইয়ং, এরপরে লাইজ ওপেন মাউথড, তাহলে এ সোলজার হু ইজ ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথড, অর্থাৎ রিলেটিভ ক্লজে কমপ্লেক্স সেন্টেন্সটা হয়ে গেল। এরপরে বি এর দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন এবং সি এর দাগে রয়েছে এরর কারেকশন। তো এগুলো বলে আর টাইম নষ্ট করছি না, কারণ টেক্সট থেকেই রয়েছে, তোমরা দেখে নিও। তাহলে এই পেজটির সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।